যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা দারুণ বিষয়, মর্মান্তিক বিষয় আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গের মধ্যে তুলে ধরব। বিষয়টা হচ্ছে সৎসঙ্গে আমরা কি শিখি। আমরা প্রতিদিন সৎসঙ্গ করি, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আমরা সৎসঙ্গে যাই, সেখানে যোগদান করি। কিন্তু শুধু সৎসঙ্গে গেলেই তো হবে না, সৎসঙ্গে আমরা যাই কিছু শেখার জন্য। তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা সৎসঙ্গে কি শিখি। একটা কথা জন্ম থেকে জেনে বড় হয়েছি, আর সে কথাটা হচ্ছে শ্রদ্ধাবান লইতে জ্ঞানম। আমরা জেনেছি ঠিকই, কিন্তু মেনেছি কতজন। সেদিন ডাক্তারের চেম্বারে বসে আছি, এক দম্পতি হৈ হৈ করে এলেন। দেরি হয়ে গেছে, ডাক্তার দেখানো যাবে না শুনে মহিলা সেখানে সবার সাথে অশান্তি জুড়ে দিলেন। শেষে বরকে সবার সামনে তুলোধনা করতে লাগলেন, এই দেবীর জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে। এরকম ঘটনা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে, শুধু স্থান কালপাত্র বদলে যায়। আমি নিজেও হয়তো অশ্রদ্ধেয় কাজ করি কখনো কখনো, আর সেটা অসম্ভব নয়, সম্ভব হতে পারে। সৎসঙ্গ আমাদের সবার প্রথম শ্রদ্ধা করতে শেখায়। নিজেকে শ্রদ্ধা করা, পারিপার্শ্বিক সবাইকে, জাতকুল মান নির্বিশেষে, এবং প্রকৃতি জড় পদার্থকেও। দুটো পয়েন্ট খুব অবাক লাগতে পারে, নিজেকে শ্রদ্ধা করা ও প্রকৃতি এবং জড় পদার্থকেও শ্রদ্ধা করা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন, মানুষ আবার সুন্দর অসুন্দর কিরে? ঠাকুরের মানুষ সবাই সুন্দর। এই একটা কথাই বুঝিয়ে দেয় মানুষকে ঠিক কোন পর্যায়ে সম্মান করতে তার। আচ্ছা, নিজেকে অশ্রদ্ধা করাটা কি রকম? নিজের কাছে নিজের দেওয়া কথা এবং অন্যের কাছে নিজের দেওয়া কথা রাখার চেষ্টা করা, নিজের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা, পরনির্ভরশীল না হওয়া। আমরা কত ভালো ভালো প্রতিজ্ঞা করি, এই করব ওই করব, কিন্তু কাজের বেলায় করে উঠতে পারি না। এতে করে নিজের কাছে নিজের সম্মান হারাই, আর যে নিজেকে সম্মান করতে পারে না, সে কাউকে সম্মান করতে পারেই না। ঠিক এখানেই শ্রী শ্রী ঠাকুর স্বস্তরীর অন্যতম শর্ত হিসেবে জুড়ে দিলেন, শুভ সম্বেগ যা কিছু মনে আসবে তাকে কাজে পরিণত করা। ছোটদের খুব এলেবেলে ভাবাই আমাদের সমাজের দস্তুর। ওদের একমাত্র দাম বাবা মায়ের ইচ্ছা পূরণের মধ্যে। কিন্তু ঠাকুরবাড়ি গেলে বোঝা যায়, ছোট শিশুদেরও কত ধৈর্য, মনোযোগ, ভালোবাসা দিয়ে তারা আপ্যায়ন করেন। তাদের কথা মন দিয়ে শুনতে বলেন বাবা মাদের। কত মিষ্টি করে দরদ দিয়েই না তারা, কত মিষ্টি করে দরদ দিয়েই না তারা শিশুদের সাথে ব্যবহার করেন। শিশুদের মনে শ্রদ্ধার চাষ শিখিয়ে শিখিয়ে হয় না, তাদের সাথে যথোপযুক্ত শ্রদ্ধা নিয়ে আচরণ করতে করতে তারা শেখে। ঠাকুরের কাছে এসে শিখলাম সেটা। ফুল পাতায় দুমদাম হাত দিয়ে ছিঁড়তে নেই, তাদের সম্মান আছে, শিখলাম সৎসঙ্গে এসে। প্রখর গরমে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা পাখা বন্ধ করে রাখতেন কিছু সময়ের জন্য, কারণ একটানা কাজ করে তারও বিশ্রাম দরকার। গাছ কাটার কোনো গল্প সৎসঙ্গে কোনো দিন নেই। গাছের প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একবার বলেন, আমি ভাবি ও এখানে কেন, আমি ভাবি ও এখানে কেন এলো, ওকে তো অন্য কোথাও কেউ রাখতে পারতো। একটা চারা গাছকে নিয়েও কত ভাবেন তিনি। একটা জিনিস যতদূর ব্যবহার করা যায়, শ্রী শ্রী ঠাকুর তা করে করিয়ে দেখিয়ে দিয়েছেন। জিনিসের মর্যাদা না দিলে, ছুঁড়ে ফেলার নেশায় ধরলে মানুষ একেবারে শূন্য করে ফেলবে নিজেকে। আমাদের সাথে এবার দেওঘর গেছেন এক মা। তিনি বললেন, দিদি, আনন্দবাজারে প্রসাদ খেয়ে আমার দীর্ঘদিনের পেটের অসুখ সেরে গেছে।
আর এত গুরু ভাই তার হার্টের সমস্যা, সে আনন্দবাজারে একমাত্র খেতে পারে, বাইরে কোথাও খেলে অসুস্থ হয়ে পড়ে। দেখলে মনে হয় সামান্য ডাল ভাত, কিন্তু তা তো পরম ঔষধ দেহ মনের বিকার কাটাবার। শ্রদ্ধা ভরে যে খায় সেই বোঝে। কিন্তু এ তো গেল যুক্তির দিক। আমার গুরু আমাকে যা খেতে দেবেন তাই আমার জন্য অমৃত। যেভাবে রাখবেন খোলা আকাশের নিচে হলেও সেভাবে থাকবো, আমি নিজেকে সেভাবেই অ্যাডজাস্ট করব, তাকেই বলে শ্রদ্ধা। ওই শ্রদ্ধা থাকলেই তবেই তাকে এনজয় করা যায়। এই শ্রদ্ধা আমরা অবলীলায় শিখি সৎসঙ্গে এসে। এক কথায় আমরা কম বেশি সবাই চাষী শ্রদ্ধার চাষ শিখছি আর করছি বলে। লিখেছেন সীমা ভট্টাচার্যজি। ভট্টাচার্য মা খুব সুন্দর লিখেছেন। আমাদের বিশেষ করে জানতে হবে যে আমরা প্রতিনিয়ত যে সৎসঙ্গ করছি, সৎসঙ্গ মন্দিরে হোক, কারো বাড়িতে হোক, যেখানে সৎসঙ্গের আয়োজন হয়েছে, সে সৎসঙ্গে আমরা কি উদ্দেশ্যে যাই এবং সেই সৎসঙ্গে গিয়ে আমরা কি শিখছি, যা আমরা ফেরত নিয়ে বাড়ি আসছি। আমাদের আচরণ কি যেমন তা তেমন থেকে গেল সৎসঙ্গ করে, কি আমাদের আচরণে কিছু পরিবর্তন হলো, আমাদের কথাবার্তা কিছু পরিবর্তন হলো, আমরা মানুষের সঙ্গে কি সৎভাবে ব্যবহার করতে পারছি, ঠাকুর আমাদের যেভাবে চলতে বলেছেন, কথাবার্তা বলতে বলেছেন, সেভাবে কি ঠিকঠাক আমরা লোকের সঙ্গে মেলামেশা করতে পারছি, কথাবার্তা বলতে পারছি, ঠাকুর যেভাবে যাজন করতে বলেছে সেভাবে কি আমরা যাজন মুখর হয়ে চলতে পারছি সৎসঙ্গে গিয়ে, তাহলে আমরা কি শিখতে পারছি। খুব গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন তিনি খুব সুন্দরভাবে। আপনারা সকলেই সেভাবে চলার চেষ্টা করবেন, যেন কেউ না বলতে পারে যে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হয়ে আমরা কিছুই শিখতে পারিনি। তবে আমাদের সৎসঙ্গ করা মানেই কি হলো, আমরা সৎসঙ্গে যাব, ইষ্ট প্রসঙ্গ শুনবো, গান বাজনা করব, কীর্তন করব, তার মধ্যে দিয়ে আমরা নিজে যে ভুল রাস্তা চলতে শিখেছি, আমরা যেটা ভুল করছি সেটা যেন আর ভুল না হয়, শুনতে পেরে জানতে পেরে আমরা যেন সেটা আর ভুল না করি, সেটাকে এড়িয়ে চলি, এবার ভালো হওয়ার চেষ্টা করি। যখনই আমরা ভালো হওয়ার চেষ্টা করব, সৎসঙ্গে গিয়ে ইষ্ট প্রসঙ্গের মাধ্যম দিয়ে শিখে আসবো কিছু আচরণ ব্যবহার কিভাবে করতে হয়, আমরা ঘরে যাদের সঙ্গে থাকি পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হবে, মা বাবা ছেলেপুলে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, এইসব জিনিসগুলি আমরা যদি সৎসঙ্গের থেকে শিখে আসি আর সেগুলি যদি আমরা আচরণের মধ্যে দিয়ে ফুটে তুলতে পারি, তাহলে সবাই আমাদেরকে ভালো বলবেন যে না, ওরা সৎসঙ্গ করে, ইষ্ট কর্মে সব সময় নিজেকে ঝোঁক দিয়ে রাখে এবং তাদের কথাবার্তা কত সুন্দর, আচার ব্যবহার কত সুন্দর। যদি এভাবেই লোকে বলতে থাকে তাহলে দেখবেন একদিন সবাই বলবে যে না, সৎসঙ্গ করে এই মা নিজেকে ধন্য করতে পেরেছে, ওই দাদা সৎসঙ্গ করে দেখেন নিজের আচরণকে কতটা পরিবর্তন করে এখন ভালো হয়ে গেছে। আর এটাই চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেই নির্দেশ দিচ্ছেন আমাদের কিভাবে সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গে কি কি প্রয়োজন, সৎসঙ্গে আসলে কিভাবে আমাদের বসতে হবে, কিভাবে চিন্তা ভাবনা থাকবে, ইষ্ট প্রসঙ্গে আমরা কি আলোচনা করব, গান বাজনা কেমন হবে, প্রতিটা জিনিস আমাদের নির্দেশ তিনি বলে দিচ্ছেন। সেভাবেই আমাদের সৎসঙ্গ করতে হবে, আচরণ ব্যবহার করতে হবে অন্যের সঙ্গে, তাহলেই শ্রী ঠাকুর সন্তুষ্ট হবেন, পূজ্যপাদ আচার্যদেব সন্তুষ্ট হবেন এবং এটাই আমাদের সৎসঙ্গ শেখায় আমরা যেন ভালো হয়ে চলতে পারি, সৎভাবে চলতে পারি, ঠাকুরকে মাথায় রেখে সব সময় নিজেকে ইষ্ট কাজে ব্যস্ত রাখতে পারি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন বিষয় নিয়ে। আপনাদের সকলকে রানন্দিত জয়গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো থাকুন, সুস্থ থাকুন।